বন্ধুরা, এর আগের ভিডিওতে শ্রীনগর থেকে মাতাদি ক্ষীর ভবানী মন্দির দর্শন করিয়েছিলাম। আজ আপনাদের দর্শন করাবো শ্রীনগর আদি আচার্য শিব মন্দির। তো আমরা বেরিয়ে পড়েছি আচার্য মন্দিরের পথে। দেখতে থাকুন। আমাদের গাড়ি দ্রুত গতিতে দৌড়চ্ছে, দেখুন। আর শ্রীনগর রাস্তা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দুদিকে সারি সারি গাছ। দেখুন বন্ধুরা, এই শ্রীনগর কাশ্মীর এই পাহাড় সবুজ, এই কারণেই এত বিখ্যাত। বন্ধুরা, এখানকার দেখুন একতলা দোতলা বাড়িগুলো কত সুন্দর বাংলো প্যাটার্নের তৈরি। দেখুন, আমরা হয়তো রাস্তা থেকে যাচ্ছি, এই ভিউগুলো না তুলে ধরলেই নয়। যেটা আমাদের কলকাতা শহরে কিন্তু এরকম দেখা যায় না, যেটা কাশ্মীর শ্রীনগরেই দেখা যায়। বন্ধুরা, আমরা আদি আচার্য শিব মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। সামনেই গাড়ি পার্কিং এর জায়গা আছে, ওখানে গাড়িটি পার্কিং করে দেবো। তারপর আমরা ওখান থেকে চেকপোস্টে চেকিং করিয়ে তারপর আমরা মহাদেব দর্শনে যাব। বন্ধুরা, সঙ্গে থাকুন, আপনাদেরকেও দর্শন করাবো যদি মোবাইল অ্যালাউ থাকে। এই দেখুন বন্ধুরা, দুধারে রাস্তার দুপাশেই সবুজ অরণ্য। কোথায় পাবেন? বাড়ি বসে থাকলে এই অরণ্য অনুভব করা যাবে? তাহলে তো আসতেই হবে এই কাশ্মীর শ্রীনগর আদি আচার্য শিব মন্দির দর্শনে।
বন্ধুরা এখান থেকে ভিউ খারাপ দেখুন, কি অপূর্বই না লাগছে। এই আঁকা বাঁকা পথ, পাহাড়ি রাস্তা, দুধারে সবুজ অরণ্য, তার মাঝের মধ্যেই পাহাড় হাতছানি দিয়ে ডাকছে। বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি, এই গাড়ি পার্কিং করা হয়ে গেছে। আপনারা এসে এখানে গাড়ি পার্কিং করবেন। আর এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার আমাদের টেক করেই যেতে হবে। বন্ধুরা আমরা এখন কাশ্মীর আদি আচার্য মন্দির, শিব মন্দির, আদি শঙ্কর আচার্য শিব মন্দির পথে দাঁড়িয়ে আছি। 330 খানা সিঁড়ি বেয়ে তারপরে মন্দিরে মহাদেবের দর্শন করার জন্য যেতে হবে। তো আমরাও যাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা আমরা এখন কাশ্মীর শ্রীনগর আদি ভগবান শঙ্কর আচার্য মন্দিরে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা মহাদেবের দর্শন করেছি। তো ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই মহাদেবের দর্শন আপনাদের করাতে পারছি না। এটা হচ্ছে শঙ্কর আচার্য মন্দির। বন্ধুরা এই হচ্ছে শ্রীনগর আদি শঙ্কর আচার্য শিব মন্দির। আর এখান থেকে দেখুন এই মন্দিরটির উচ্চতা প্রায় 30 মিটার। আর মন্দিরটি যে জায়গায় অবস্থিত তার উচ্চতা প্রায় 1000 ফিট, মানে 1000 ফিট উচ্চতায় মন্দিরটি অবস্থিত। আর মন্দিরটির উচ্চতা হচ্ছে 30 মিটার। বন্ধুরা আমরা এখন শঙ্কর আচার্য যে গুফা, ওই গুফায় যাচ্ছি। गुफा इधर है, गुफा इधर है। नहीं बैठो। डेली
বন্ধুরা এই গুফাটা দেখুন, এটা শঙ্কর আচার্যের গুফা। এখন আমি এই গুফায় প্রবেশ করবো, তো মোবাইলটাকে অফ করতে হবে, মোবাইল এখানে অ্যালাউ করবে না। বন্ধুরা এই হচ্ছে শঙ্কর আচার্যের মন্দির। বন্ধুরা এই গাছটি দেখুন, এই গাছটির নাম হচ্ছে চুনারি গাছ। ওই চুনার গাছ, হ্যাঁ চিনার গাছ। বন্ধুরা আমরা এই শিব মন্দিরে এসে একটা খুব ভালো বিশেষ গাছের সন্ধান পেলাম, যে গাছটির নাম হচ্ছে চিনার গাছ। এই দেখুন, এই গাছটি প্রচুর পরিমাণে অক্সিজেন যোগায়। হ্যাঁ, এখানে অনেকগুলো এরকম গাছ আছে, চিনের গাছ আছে। এই গাছগুলো অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা অনেক বেশি। বন্ধুরা এটা হচ্ছে গৌরী কুণ্ড। কে স্নান করেছিল এখানে? আস্তে বন্ধুরা তাহলে আপনাদের আদি আচার্য শিব মন্দির দর্শন করালাম, গৌরী কুণ্ড দর্শন করালাম, এখন আছি আচার্য কাশ্মীর শ্রীনগর যে ছিলেন, যিনি ছিলেন তারও দর্শন করিয়েছি, এবং যে স্থানে থাকতেন এখানে দেখুন এই সেটাও আপনাদের দেখালাম। এই চেকপোস্টে আপনাদের এবার যদি লাগে হোটেলে ফিরে যাওয়ার পালা, যদি পাস থাকে সেগুলো সবই এখানে চেক করাতে হবে, এবং নেশাদ্রব্য জিনিস যাবতীয় যা থাকবে সেগুলো বাইরে আপনারা কোথাও রেখে দেবেন, নতবা এখানে চেকপোস্টে সব নিয়ে ড্যামেজ করে দেবেন। চেকপোস্টে দেখুন। বন্ধুরা এটা হচ্ছে শ্রীনগর ডাল লেক। দেখুন, শ্রীনগর এলে এই ডাল লেকে কিন্তু অবশ্যই আসবেন। এখানে শিকারা চড়বেন, মানে শিকারা বলতে বোট, হাতে নৌকো বেয়ে আপনাকে এই ডাল লেকের সমস্ত জায়গা ঘোরাবে এবং দেখাবে। বন্ধুরা আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে।